শরীরের কি অবস্থা এখন? ভালো? এই নাও তুমি দুধটা খেয়ে নিও। আপনি আমার কাছে আসবেন না তো? কাছে আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কথা তো শুনবই। আজকে সারা রাত গল্প করবো। এই নাও, আগে দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। আপনি দুধের গ্লাসটা ওইটা রাখেন, রেখে একটু দূরে জায়গায় দাঁড়ান। আগে আমার কথা শেষ করে দিন। কও কি কইবা, কও। দূরেই আছে। দেখো, আমি বুঝতেছি বিয়ের সাথে একটা অনেক বড় ব্যাপার। আসলে একটা জায়গা আরেকটা এতগুলো মানুষের যে আসলে চারটি তুমি পারছো তোমার বাবাতে। প্লিজ আপনি আমারে ধরেন না তো। আপনারা কইছি একটু দূরে জায়গায় দাঁড়াইতে। আচ্ছা ঠিক আছে, দূরেই আছি। কিসানে কইবা, কও শুনতেছেন। আর কি কমু, আর কি কমু? আমার যত স্বপ্ন আশা ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি কি করলাম? আপনি কি করলেন মানে? নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আসছিল। আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায়। সেই দেয়াল ভাঙা আমার স্বপ্নের পুরুষ আমার এক দিলওয়ালে দিলহানিয়া ले जाएंगे मतलब সিনায়া নিয়ে আসবো। আপনি আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিলেন। প্লিজ আপনি হাসবেন না তো। আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি, আপনারা আমার দুই চোখে সহ্য হইতেছে না। মনটা চাইতেছে নিজের গলায় নিজের চুরি মাইরা এখনই মইরা চাই। তুমি যদি তোমার স্বপ্ন লয়ে এত সিরিয়াস থাকো, তাহলে এই বিয়েতে রাজি লাগে? হ্যাঁ, রাজি না হয়ে আর উপায় আছে? আমার আব্বা হার্টের রোগী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। এর মধ্যে এলাকার বদমাইশ পোলাপান গুলো এমন জ্বালান শুরু করছে, আমার আব্বা না ভয় পাইয়ে গেছিল। তখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব পাঠাইছেন। আমার আব্বা আমার কইছে আপনি নাকি পোলা ভালো, শিক্ষিত, ভদ্র, কর্মতেও আছেন নাকি। কথা সত্য, এরকম পোলা বলে আমার কোথাও পাওয়া যায় না। এটাও ঠিক। তো আব্বার কথা চিন্তা করে আমি কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাইতে, এখন বাসর ঘর থেকে